ও আমার বাবা সোনা মানিকেরা শোনো গো, বিশ্ব নবীর মায়া মেনা যখন 9 মাসের ছিল গো বাবা আমার, মা আমেনা আজকাল আমাদের মা বোনদের পেটে যখন সন্তান হয় সেই সময় মা বোনদের পেটটা একটু বাড়া থাকে, থাকে না? পেটটা সন্তান আছে বাড়া থাকে, কিন্তু মা আমেনার পেটে যখন আমার নবী ছিলেন মা আমেনার পেটটা বাড়া ছিল না। মা আমেনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, ওগো শ্বশুর আব্বা, আপনারে আমি একটা কথা বলতে চাই। বলে বলো বলো আমেনা গো, ও মা আমেনা বলো, কি এমন কথা বলবা বলো রে। বলে আব্বা, আমাকে পাড়া পড়শির লোকেরা গো বাবা আমার শরীর থেকে কি নাকি সেন বার হয়, পাড়া পড়শির লোকেরা আমাকে বলে, ওগো শ্বশুর আব্বা আব্বা গো, আমি ইন্দারাতে পানি আনতে গিয়েছিলাম, আমাকে একটা লোক ডেকে বলল, শুনো রে আমেনা, ওরে আমেনা তোমারে একটা কথা বলি। বলে কি হয়েছে বলো। বলে আমেনা, আমাদের বাড়ির পাশে অনেক মহিলা রয়েছে রে, আমাদের বাড়ির পাশে অনেক মহিলা রয়েছে, সেই মহিলাদের শরীর থেকে কোনো সেন বার হয় না, তোমার শরীর থেকে এত মুশকে আম্বারে কিসের জন্য সেন বার হয়? মা আমেনা বলে, ওগো গ্রামবাসীরা শোনো, আমি ভালো করে জানি না। মা আমেনা শ্বশুর আব্বাকে যেমনই বলেছে, খাজা আব্দুল মুত্তালিব বলে, বিটি আমেনা, ও আমেনা জানো না তোমার গা থেকে এত কিসের জন্য সেন বার হয়, তোমার শরীর থেকে এত কিসের সেন বার হয় জানো না? তোমার পেটে আছে দো জাহানের নবী। একটু সরে সুবহানাল্লাহ। বাবা গো, গলাটা আমার কর্মর করছে কেন জানেন? কালকে 2টা প্রোগ্রাম করে হইলে। ওরে আমার বাবা সোনারা শোনো রে, বিশ্ব নবীর মায়া মেনা জেনে গেল পেটে যেন সন্তান রয়েছে রে বাবা, জীবনীটা আগিয়ে নিয়ে চলে যায়, কান্নার জীবনী নিয়ে চলে যায় রে বাবা। 9 মাস 10 দিন যেমনই হলো, 9 মাস যেমন 6 দিন হয়ে গেছে বাবা আমার আল্লাহ তাআলা বলে, ও জিবরিল, ও জিবরিল আমিন শোনো, আমি তোমারে একটা কথা বলতে চাই বাবা, জীবনীটা শুনো মনোযোগ দিয়ে। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তোমারে আমি একটা কথা বলি জিবরিল গো। বলে কি হয়েছে আল্লাহ বলেন বলেন। বলে তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। বলে আল্লাহ ওগো আল্লাহ, আমি দুনিয়ার বুকে যে কি করব? বলে দুনিয়ার বুকে তুমি চলে যে বলো নদীর মাছেরাকে বলে দাও, ওরে নদীর মাছেরা তোমাদের আজকে ছুটি থাকলো। গাছপালাকে বলে দাও, ওরে জঙ্গলের গাছপালা তোমাদের আজকে ছুটি থাকলো। নদীর মাছেরাকে পানিরাকে বলে দাও, এবং কি রাস্তার পাথরেরাকে বলে দাও তোমাদের আজকে ছুটি থাকলো। নদীর মাছেরা বলে, জিবরিল গো কিসের জন্য আমাদের এই রকম ছুটি দিলেন? বলে দেখো দেখো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য কালাম সৃষ্টি, যেই নবীর জন্য জান্নাত সৃষ্টি, সেই নবী আমার কালকে দুনিয়াতে আগমন করবে বলে আমার আল্লাহ তাআলা ছুটি দিয়েছে। একটু জোরে, আমার আল্লাহ তাআলা ছুটি দিয়েছেন বাবা গো আমার। 577 খ্রিস্টাব্দে বারে রাবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী আগমন হবেন। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তুমি জান্নাতের বুকে চলে যাও। বলে আল্লাহ আমি জান্নাতের বুকে যেয়ে কি করব? আল্লাহ গো বলে জান্নাতের বুকে যেয়ে তুমি 4টা নারী হুরপরীকে বলবা জান্নাত থেকে যেন দুনিয়ার বুকে যেতে বলে। বলে কেন আল্লাহ কেন গো? বলে জিবরিল
আমার দোস্ত কালকে আগমন হবে রে, আমার রাসূলুল্লাহ কালকে দুনিয়াতে আসবে। সেই রাসূলুল্লাহর বাড়িতে তার আব্বা জান নাই, সেই রাসূলুল্লাহর আম্মা জান একাই রয়েছে, তার জানাই মা আমেনার শ্বশুর নাই, মা আমেনা বাড়িতে একাই আছে। জিবরিল গো, আমার নবী যে দুনিয়াতে আসবে, আসার জন্য ওয়েলকাম সোহাগাতামের জন্য একটা নারীর দরকার রয়েছে। ওগো জিবরিল, জান্নাতে যে তুমি চারজন হুরপরীকে বলে দিবা, হযরতে জিবরিল আমিন জান্নাতে যে চারজন হুরপরীকে বলল, হুরপরীরা রে, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বলেছেন। জান্নাতের হুরপরীরা বলে কিসের জন্য যাব? বলে বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন হইবে বলে তোমরা জান্নাত থেকে চলে যাও। বাবারা রে, শুধু ওটাই কথা নয় রে বাবা, ওটাই কথা নয়। আমার আল্লাহ তাআলা বললেন জিবরিল আমিন জান্নাত থেকে তুমি তিনটা পতাকা নিয়ে নাও। কটা বাবা আমার? কটা গো? তিনটা। কান্নার জীবনী নিয়ে আসছে, আমার গলাটা একটু ফাটুক তারপরে। জান্নাত থেকে তুমি তিনটা পতাকা নাও। বলে ওগো রব্বুল আলামিন জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে গিয়ে কি করব? বলে জান্নাত থেকে তিনটা পতাকা এই জন্য নিয়ে যাবা, আমার রাসূলুল্লাহর ওয়েলকাম সোহাগাত আমার জন্য নিয়ে যাও। আমার রাসূলুল্লাহ যেন খুশি হয়। আজকাল আমরা পতাকা লাগাই, কিছু কিছু লোকের চুলকানি হয়ে যায়। আজকালকার আমরা পতাকা লাগাই, কিছু কিছু লোকের হিংসা হয়ে যায়। আজকাল আমরা নবী মুস্তাফার জন্য রে খুশি তাদের যেন অনেক অসুবিধা হয়ে যায়। স্বয়ং আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যাও। হযরতে জিবরিল জান্নাত থেকে তিনটা পতাকা নিলেন। তিনটা পতাকা বললেন আল্লাহ আমি কোন জায়গাতে গেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল শোনো গো, একটা পতাকা গেড়ে দিবা মা আমেনার বাড়িতে, একটা পতাকা গেড়ে দিবা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা রে কাবা ঘরের উপরে। জোরে এবার আমার নবী মুস্তাফা আগমন হবে, আমার নবী আগমন হবে। যেমন বেরাদার মুসলমান আজকে 18 তারিখ না, 16 তারিখে আমার নবী মুস্তাফা আগমন হবে। হে বেরাদার মুসলমান এবার শোনো খালা, রাত্রিবেলা শুনে যাও মায়েরা, বেটিরা, বোনেরা, খালারা, ওরে আমার পর্দা নিশি ভগ্নিপতিরা শোনো, রাত যেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে লেগে গেলেন। আল্লাহ গো, আমার নবীকে আপনি রাত্রে পাঠান। বলে কেন রে রাত? আমার নবীকে রাত্রে পাঠাবো। রাত তখন বলতে লাগলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার নবীকে যদি আপনি রাত্রে পাঠান তাহলে আমি রাত আমার গর্ব হবে, আমি সবার কাছে বলতে পারবো নবী আমার রাত্রে এসেছে। আল্লাহ তাআলা আমার নবীকে রাত্রে পাঠিয়েছে। দিন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন। বলে কেন রে দিন? বলে আমি গর্ব করে বলতে পারবো আমি নবী আমার দিনে এসেছে। আল্লাহ তাআলা বলে রাত রে ওরে দিন, রাত দিন তোমরা ঝগড়া করো না, তোমরা যেন চুপে যাও। বলে আল্লাহ দয়া করে আমার নবীকে রাত্রে পাঠিয়ে দেন, আমার রাত দাম বেড়ে যাবে। দিন বলে আল্লাহ দয়া করে রাত্রে পাঠিয়ে দেন। বলে দিনে পাঠালে রাতের হিংসা, রাতে পাঠালে দিনের হিংসা হয়ে যাবে। আমার আল্লাহ বলল তোমাদের হিংসা করার কোনো ব্যাপার নয়, আমার নবীকে আমি রাতে পাঠাবো না, আমার নবীকে আমি দিনে পাঠাবো না, আমার নবীকে পাঠাবো রাতের শেষে, দিনের শুরুতে। সেটাকে বলা হয় শুভ সাদিকে। জোরে বাবা, টাইম বেশি নাই, তাই জন্য বাবা গো আস্তে তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যাচ্ছি। কেন বলুন তো? তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যাচ্ছি। ওরে আমার মুসলমান শোনো মা বোনেরা, পর্দা নিশি ভগ্নীরা, আমার নবী আবার দুনিয়াতে আসবে। জান্নাত থেকে কটা নারী আসবে বলুন? এদিকে লোকটি কোথায়? এদিকে ভোট দিবেন না দাদু? আপনারা আমার সাথে কহেন না জি? আমিও যে বাদিয়া না, তোমরা পেঁচে গে। আমার বাড়ি একটি, আমি পরিচয় দিচ্ছি একটু পরে। আমার বাড়ি রাশিয়া নাকি, পরিচয় দিচ্ছি। যাও বেরাদার মুসলমান শোনো,
বিশ্ব নবী আমার যখন দুনিয়াতে আগমন হবে, চারজন নারী মা আমেনার বাড়িতে চলে এলেন। মা আমেনা যেন বিছানাতে রয়েছে রে বাবা, সাদা সাদা পোশাক পরে চারজন নারী যেন মা আমেনার কাছে চলে এসেছে। মা আমেনা যেমনই উঠে গেছে, দেখে চারজন নারী, একজন নারী ডান হাতের দিকে, একজন নারী বাম হাতের দিকে, একজন নারী পায়ের দিকে, একজন নারী মাথার দিকে আছে গো। মা আমেনা হক চকিয়ে গেছে, আহারে আমার বাড়িতে আমার স্বামী নাই, আমার বাড়িতে আমার যাও না, আমার বাড়িতে আমার শ্বশুর নাই, কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার কাছে আসো রে, আমার স্বামী নাই, কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার কাছে চলে এসেছো। জান্নাতের হুরপুরীরা বলে আমেনা আমেনা আমেনা, চিন্তা করো না রে আমেনা, চিন্তা করো না, টেনশন করার কোনো ব্যাপার নয়, চিন্তা করার কোনো ব্যাপার নয়। বলে কেন গো? বলে আমেনা গো শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছো তোমার গর্ভে থেকে তো জাহানের নবী আসবে বলে। মা আমেনা হক চকিয়ে গেছিল। একটু বক্সটা ঘুরান না জি, ফুলজাটা ঘুরাও। একটু ও আমার বাবারা শুনো রে, ও আমার বাবা শুনো রে, এবার মনোযোগ দিয়া শোনো। বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন হয়ে গেল। আজকালকার আমার মা বোনদের সন্তান হয়, আজকালকার আমার বোনদের যখন সন্তান হয়, সন্তানটা দুনিয়াতে এসে কেমন করে কান্দে, নাকি প্যা প্যা করে কান্দে। কিন্তু আমার দয়ার নবী আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এলো গো বাবা, আমাদের মা বোনদের সন্তানের মতো কান্না করলো না, আমার মা বোনদের সন্তানের মতো চা চা করে কান্না করলো না। আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে কান্না করিল। আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে নবী আমার উম্মতের জন্য কান্দিলেন। নবী চলে এলেন দুনিয়াতে, এবার কষ্টের কাহিনী আসতেছে শুনো। নবীকে নিলেন মায়া আমেনা, আমেনা নিয়ে বেটা মোহাম্মদকে কোলে নিলেন। নোয়ার পরে গো বাবা ছেলের বুকে এবং কি ছেলের দুই গালে দুটা চুমা দিলেন। চুমা দিয়ে বলে বেটা আমি তোমার আম্মা জান তোমার মুখে চুমা দিলাম রে, আমি তোমার আম্মা জান তোমার গালে চুমা দিলাম। দুনিয়ার ছেলেদের যখন, দুনিয়ার লোকদের যখন ছেলে হয়, তার বাবারা এসে সেই ছেলেগুলোকে চুমা খায় কি খায় না? খাই না বাবা? তোমার ছেলে হলে 2 দিন 1 দিন 5 দিন পর চুমা খাও কিনা? মা আমেনা বেটা মোহাম্মদকে নিয়ে দুই গালে দুটা চুমা দিলেন। মা আমেনা চোখ দিয়া যেন টপ 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 করে যেন অশ্রু পড়তেছে। একজন মহিলা জিজ্ঞেস করে আমেনা তোমার এই সন্তানটা দুনিয়াতে এসেছে আমেনা, কিসের জন্য তুমি কান্না করো রে আমেনা? মা আমেনা দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে বোন রে আমার ছেলে যে দুনিয়াতে এসেছে, পাড়া পড়শির ছেলে দুনিয়াতে হয়, তার বাবা দুইটা গালে দুটা চুমা দেয়। আমার ছেলেটা দুনিয়াতে এসেছে রে, আমার স্বামী বেঁচে দেয়, আমার ছেলেটাকে কে চুমা দেবে? আমার ছেলেটাকে কে লালন পালন করবে? বোন বলে আমেনা কান্দিও না রে বোন, বলে দেখো দেখো আমার ছেলের দিকে দেখো।
চিন্তা করি আমার ছেলেটা যখন বড় হবে লোকেরা এতিম এতিম বলবে, আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে লোকেরা বাবা খারা বলবে। মা আমেনা কান্দে, মা আমেনা চোখের পানি সহ্য হয় না। এদিকে দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি আছেন, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আছেন। নবী যেমনই দুনিয়ায় এসেছে কাবা ঘরটা একদিকে ঝুঁকে গেছে। দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে যেন কান্দে, আহারে কিসের জন্য আমার কাবা ঘরটা আজকে ভেঙে গেল, কিসের জন্য আমার কাবা ঘরটা আজকে হিলে গেল, আহারে এই বলে জানো কান্না করতেছে। বাবা একজন মহিলা বলে, আব্দুল মুত্তালিব কিসের জন্য কান্না করো বলো? বলে আজকে আমার কাবা ঘরটা কেন ঝুঁকে গেছে? বলে টেনশন করো না, চিন্তা করো না, তোমার আজকে যে বেটা দুনিয়াতে নাই রে, যেই বেটা তোমার ব্যবসাতে যে মারা গিয়েছে, যেই বেটা তোমার ইন্তিকাল হয়েছে, সেই বেটা তোমার আজকে বেটা হয়েছে, তোমার পোতা দুনিয়াতে এসেছে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, জোরে বলুন খুশি হয়ে গেলেন। আহারে পোতার কথা কেউ শুনলে খুশি হবে কিনা হবে না? অবশ্যই খুশি হবে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, দৌড়াতে দৌড়াতে মা আমেনার কাছে চলে গেলেন। এই ব্রাদার মুসলমান, এবার দেখো মক্কার একটা নিয়ম ছিল বাবা, মক্কাতে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানটাকে বাবা গো মক্কাতে আর রাখতেন না, সন্তানটাকে তায়েফে পাঠিয়ে দিতেন। কোথায়? তাইফে। তাইফের মহিলারা শত শত এলো, আসার পরে দেখে পুরা মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করেছেন, সমস্ত সন্তানগুলোকে নিয়ে চলে যায়। আমার বিশ্ব নবীকে যেমন একটা মহিলা কোলে নিয়েছে রে বাবা, বলে কত সুন্দর তোমার ছেলেটা, কত সুন্দর চেহারা তোমার ছেলেটা, দাও দাও রে আমেনা তোমার ছেলেটাকে দাও। বাবা এবার জীবনী শুনো রে, কলিজাটা ফেটে যাবে, জীবনী আজ্ঞা দিলাম বাবা রে আমার। এবার কলিজাটা কেমন ফাটে, মা আমেনা স্বামী হারায় আমেনা বলে লাও লাও আমার ছেলেটাকে একবার নিয়ে নাও, যেমনই নবীকে আমার দিয়েছো। নবীর চেহারা দেখে মহিলারা পাগল হয়ে গেছে, বলে আমেনা তোমার এই ছেলেটাকে আমরা তাইফে নিয়ে যাব। বলে যাও যাও যাও। বলে আমেনা গো আমরা তাইফে যাব, আমাদেরকে বিদায় দাও। তোমার স্বামী কোথায়? যেমনই স্বামীর কথা বলেছে মা আমেনা বলে বউ আমার কলিজাটা ফেটে গেল, আমাকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করো না। বলে কেন রে? বলে আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী যেন মরা হয়ে গেছে, আমার স্বামী যেন পর্দা হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে গো বাবা, মা আমেনাকে নবীকে ঘুরিয়া দিল রে, লাও লাও রে আমেনা লাও রে, তোমার সন্তানকে নেওয়া যাবে না, তোমার সন্তানকে ফেরত নিয়ে নাও। মা আমেনার কলিজাটা ফেটে গেল, আজকে আমার স্বামী নাই বলে আজকে আমার ছেলেটাকে ঘুরিয়া দিল। আর একজন মহিলা এলো, দাও দাও রে তোমার ছেলেটাকে দাও। নবীকে যেমনই কোলে দিয়েছে রে বাবা, নবীকে নিয়ে আদর করে, বলে আমেনা তোমার স্বামী কোথায় রে আমেনা বলো বলো। মা আমেনা কেন্দে কেন্দে বলে বোরে রারি আমার স্বামী পর্দা হয়ে গেছে, যেমনই এই কথা বলেছে আমার বিশ্ব রসুলকে যেন ঘুরিয়ে দিল। সেই মহিলাটাও নিয়ে গেল না রে বাবা। আর একজন মহিলা এলো, আসার পরে বলে আমেনা তোমার এই ছেলেটাকে একবার দাও, নবীকে নিয়ে যারো কত আদর যত্ন করে। বলে ওরে আমেনা বিদায় দাও। বিদায় দেওয়ার সময় রে বাবা গো বলে তোমার স্বামীর সঙ্গে একটু কথা বলবো রে আবেরা, তোমার স্বামীর সঙ্গে একটু কথা বলো। যেমনই বলেছে রে বাবা, মা আবেদা দুই চোখ দিয়ে টপ 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 করে যেন জল পড়তেছে। বলে আমেনা কিসের জন্য কান্দো? বলে আমার স্বামী নাই, আমার স্বামী নাই, আমাকে স্বামীর কথা বলো গো, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, স্বামীর কথা বলে আমাকে আঘাত দাও।
মায়া মেনার চোখের পানি এত আজন নয়নে পড়ে, এত আজন নয়নে ঝরঝর করে পড়ে যায়। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তানের আরে বিশ্ব নবীর জন্য প্যান্ডেলটা সাজিয়েছেন। এই ব্রাদার মুসলমান ও আমার যুবক বাবা মা বোনেরা আমার, সেই আমেনাকে স্মরণ করিয়া, আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবাসিয়া, বিশ্ব নবীর মাকে ভালোবাসিয়া, বিশ্ব নবীর চোখের জলকে ভালোবাসিয়া, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আছেন কোন যোগ্য মায়ের যোগ্য লাল, যে নবীকে নিয়ে মা আমেনা কান্দে, কত কষ্ট করে কান্দে। মায়া মেনা কান্দে হায়রে, মায়া মেনা কান্দে হায়রে, নবী কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনা লাল কে লইয়া। ব্রাদার মুসলমান, নবীকে নিয়ে মা আমেনা কান্দে রে, সেই মা আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবাসে। নবী মুস্তাফার চোখের জল যদি আপনাকে লেগে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, 5 জন বাবা আমার 2000 করে দেবেন। এই ব্রাদার মুসলমান, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে এই জালসাটি হচ্ছে। ব্রাদার মুসলমান, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, মা আমেনার চোখের জলকে ভালোবেসে 2000 টাকা 5 জন বাবা দেবেন। এই ব্রাদার মুসলমান, এই বেটি মায়েরা আমার খালারা, আছেন কোন 10টা খালা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা আমেনাকে ভালোবেসে, মা গো একদিন তোমরাও স্বামী হারা হবা, একদিন তোমাদেরও স্বামী পর্দা হবে, তোমরা কি নিয়ে থাকবা। এই ব্রাদার মুসলমান মা বোনেরা, আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি 5টা খালা আমার, 10টা খালা আমার 500 করে দেবে, এবং কি ব্রাদার মুসলমান আমার 5 জন বাবা আমার 2000 করে দেবে। আছেন কোন আল্লাহর বান্দা ব্রাদার মুসলমান বাবা হবেন না, যোগ্য বাপের যোগ্য সন্তান নাই কোন, 5 জন বাবা আমার 1000 করে 5 জন বাবা। আছেন কোন আল্লাহর বান্দা, এই ব্রাদার মুসলমান আমার, আমি নিজের জন্য চাই না, এই ব্রাদার মা বোনেরা আমার খালারা গো, এই আমার বেটিরা শোনো মা, তোমাদের টাকা পয়সা ধন দৌলত কিছুই কাজে যাবে না মা। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন কাহিনী আয়োজন হচ্ছে। ব্রাদার মুসলমান, আজকে প্রথম রজনীতে স্মরণ করিয়া মা নবীকে স্মরণ করিয়া, নবীর মাকে স্মরণ করিয়া, আছেন কোন বেটি আমার, কোন খালা আমার 1000 করে। এই ব্রাদার মুসলমান আজাবুল নারে তাকবীর নারে ইশারাত, আজাবুল শেখ আমার 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। এই ব্রাদার মুসলমান আমার 5 জন বান্দা, আল্লাহর বান্দা, চটপট চটপট করে উঠে যান না বাবা আমার। 1000 করে চেয়েছে রে ব্রাদার মুসলমান, 1000 করে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি চেয়েছি বাবা, আমি নিজের জন্য চাই নাই। আছেন কোন আল্লাহর বান্দা 1000 করে, খালাদের মধ্যে মা বোনদের মধ্যে, যার সাথে তার কিশোর ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিশোর ভাবনা, দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা, জোরে দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা, দে দে পাল তুলো দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বাবারা আর কতটুকু চালাবো, আরো চলবে চলবে, তোমরা ময়া বুঝো না, গলাটা খারাপ হয়। দিকে গায়েব থেকে আওয়াজ আসতেছে, হালে মা উটের আগে ড্রাইভারটাকে ঠিক করো, নবীকে যেমনই দিয়েছে উট সা 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 করে চলতে লেগে গেল। ওইগুলো মহিলা ছেলেগুলো নিয়ে গিয়েছিল, সেই ছেলেগুলোকে ফেলে যেন উট নিয়ে আগে চলে গেল। বাবারে সোনারা রে, সেই সময় লাইট ছিল না, সেই সময় যেন লাইন ছিল না, কারেন্ট ছিল না রে বাবা। নবী আমার যেমনই তাইপে পৌঁছালো রে, তেমনই যেন গ্রাম আলো আলো হয়ে গেল। এত আলো হয়েছে, গ্রামের মহিলারা বলে শোনা রে, কে এমন রয়েছে মক্কা থেকে একটা বড় লাইট কিনে এনেছে, কে এমন ভাগ্যপতি আছে মক্কা থেকে লাইট আলো কিনে নিয়ে এসেছে। চলো চলো, কোথায় থেকে আলো কিনা পাওয়া যায়, কোথায় থেকে এগুলো আলো দেখতে পাওয়া যায়। বাবারে সেই সময় পাকা বাড়ি ছিল না, সেই সময় 5 তলা বাড়ি ছিল না রে বাবা আমার, সেই সময় তাল পাতার বাড়ি, সেই সময় যেন খেজুর পাতার বাড়ি রে বাবা আমার, খেজুর পাতার বাড়ি। তো আমার নবীকে যেমনই ঢুকিয়েছে রে বাবা, নবীর মুস্তাফার চেহারা থেকে এত নুরানি আলো বার হয় রে বাবা। খেজুর পাতার বাড়ির ছিদ্র থাকে কি থাকে না? খেজুর পাতার বাড়ি ছিদ্র থাকে তো,
খেজুর পাতার বাড়ি ছিদ্র থাকে, নবীকে আমার যেমনই ঘরে প্রবেশ করিয়াছে রে বাবা, সেই ছিদ্রগুলো দিয়ে আলো যেন বার হয়, পুরা গ্রামটা আলো আলো হয়ে গেল। মহিলাদের একটা স্বভাব রয়েছে, মহিলাদের একটা এটা রয়েছে রে বাবা আমার, কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে মহিলারা আগে একটা কথা, উমুকের বাটা টুমুকের বেটির সাথে চলে গেছে, লোলটার বাটা পোল্ট্রির সাথে চলে গেছে। মেয়েদের মধ্যে এমন আছে যে একটা ভালো খবর হোক এবং কি খারাপ খবর হোক, ভালো হলে একবারে হাঁজ দলে দলে, খারাপ হলে তো আরো হাঁজ। এটা যদি সকালে কথাটা হয় তো কালকে দেখবেন কালিয়ে চোখ পৌঁছে গেছে। তো মহিলাদের মধ্যে এমন একটা হয়েছে, পুরা গ্রামের মধ্যে একটা মহিলা বলে, শোনো শোনো রে, কে এমন এত সুন্দর লাইট কিনে এনেছে, চলো চলো তার বাড়িতে একবার দেখতে যেতে হবে। গ্রামের মহিলারা সবাই মিলে যেন মিটিং করলো, চলো চলো লাইট কোথায় থেকে হলো, এত আলো আসে, একবার চলো রে। গ্রামের শত শত মহিলা যেন চলে গেল, কোন দিক থেকে লাইটটা আসে, কোন দিক থেকে আলোটা আসে, আলোর দিক দিয়ে চলে যায়। দেখে মা দাই হালিমার বাড়ি থেকে আলোটা বার হয় রে, দাই হালিমার বাড়ি থেকে আলো বার হয়। হালিমাকে যে বলে, হালিমা ও বোন হালিমা, তুমি তো আমাদের পরে মক্কাতে গেলা রে বোন, আমাদেরকে তো তুমি জিজ্ঞাসা করে গেলা ছেলে পাবো কি পাবো না। ওরে বোন হালিমা, তুমি তো মক্কাতে ছেলে পাওনি, তুমি লাইট কি এনেছো বলো বলো রে, কোন এমন আলো কিনে এনেছো, কি লাইট কিনে এনেছো বলো। দাই হালিমা বলে, বোন এই কথা বলে আমাকে তুমি শর্মিন্দা করো না, আমি কোনো মক্কা থেকে লাইট আনে নাই, আমি কোনো মক্কা থেকে আলো কিনে আনে নাই। বলে, হালিমা ওরে হালিমা, তোমার বাড়ি থেকে কিসের জন্য এত লাইটের আলো বার হয়, কিসের জন্য এত আলো বার হয় বলো বলো। মা হালিমা বলে, শোনো গো, আমি মক্কা থেকে একটা ছেলে এনেছি, সেই ছেলেটার কপাল থেকে আলো বার হয়। আমি কোনো লাইট কিনে আনিনি, আমি একটা ছেলে এনেছি মক্কা থেকে, সেই ছেলেটার চেহারা থেকে এত আলো বার হয়। তো দেখতে চাইবে কি চাইবে না? অবশ্যই দেখতে চাইবে কিনা? অবশ্যই দেখতে চাইবে রে। গ্রামের মহিলারা সবাই মিলে বলতে লাগলো, হালিমা ওরে হালিমা, তোমাকে একটা কথা বলি রে হালিমা, দয়া করে তুমি ছেলেটাকে একবার বাইরে নিয়ে আসো, সেই ছেলেটাকে আমরা নয়ন ভরে দেখিব, সেই ছেলেটাকে আমরা মন ভরে দেখব, একবার নিয়ে এসো রে হালিমা। দাই হালিমা সঙ্গে সঙ্গে যেন চলে গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে রে বাবা আমার নবী মুস্তাফাকে, নবী আমার ঘরের মধ্যে আরাম করতেছেন রে বাবা, নবীকে আমার দাই হালিমা কোলে নিলেন, কোলে নিয়ে এরকম করে যেন ঝুল্লু দেয়। কি বলো? আমরা তো বাদিয়াতে ঝুল্লু কই। উত্তর দিনাজপুরে জলসা করতে গেছিলাম, উত্তর দিনাজপুরে জীবনী করতে গেছিলাম, 3 দিনের জীবনী। 2 দিন আমি জীবনী কিন্তু পটাশ করে টেনে দিয়েছি, 2 দিনের বেলা জীবনী চলে এসেছে দোলনা, বুঝতে পারছেন না? তো দোলনা বিরাদার মুসলমান, তো আমি দোলনা বলছি, স্ট্যান্ডার্ড ভাষা একটু দোলনা, তো ওই দিকের লোক ঝুল্লু কহে বোঝা যায় না, ঠিক আছে? আমি দোলনা 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 বলছি, তো বলছে হুজুর দোলনা কাকে বলছো? তা বলছি এটা কি হয়, এটা কি? বলছে এটা আমরা বলছি ঝুল্লু। এরকম এক দেশের ভাষা আলাদা আলাদা ভাষা বাবা, ওরা ফের ঝুল্লু বুঝে, আর মুর্শিদাবাদের ঝুল্লু যদি কহেন তো জীবনে বুঝবে না। ও আমার বাবা সোনা মানিকের, আরে আমার বিশ্ব নবীকে মা দায় হালিমা যেন দোলনা দিতে দিতে যেন নিয়ে আসতেছেন রে বাবা আমার। নবী মুস্তাফার চেহারা থেকে এত আলো বার হয়, সেই মহিলাগুলো বলে, তোমার ছেলের কপাল থেকে চেহারা থেকে একবার রুমালটা সরাও, তোমার ছেলের চেহারা থেকে একবার তুমি গামছাটা সরাও। মা হালিমা যেমনই সরিয়েছে, নবী
মুস্তাফার এত নুরানি আলো গো, সেই মহিলাগুলো চোখগুলো তিরবিড়িয়ে গেল আহারে। এত কিসের জন্য নুরানি আলো বার হয়, এত কিসের জন্য এত সুন্দর আলো বার হয়? একটা মহিলা বলেন, শুনেছিস রে ও আমার গ্রামবাসীরা শোন, বলে কি হয়েছে বলো বলো, বলে এই ছেলেটাই সেটাই ছেলে, বলে কোনটা বলো বলো, বলে যেই ছেলেটাকে আমরা বাবা খারা বলে ঘুরিয়া দিয়েছিলাম, মা আমেনা যেই ছেলেটাকে নিয়ে দোলনা দিতেছিল, আমরা যে সেই ছেলেটাকে কোলে নিলাম, আদর করলাম, আদর করার পরে ছেলের বাবা নাই বলে আমরা ঘুরিয়া দিলাম। শত শত মহিলারা বলে দেখি নবীকে যেমনই দেখেছে তাদের যেন আফসোস হয়ে গেল আহারে, এই সেই ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা ছেলে আমরা কেমন করে মিস করে দিলাম রে হালেমা। ওরে হালেমা হালেমা, তোমাকে এখন 10,000 টাকা দিতেছি, তোমাকে এখন 20,000 টাকা দিতেছি, এই ছেলেটাকে তুমি একবার দিয়া দাও। এই ছেলেটা যদি আমার বাড়ি চলে যায় তাহলে আলোর জন্য শত শত মহিলারা আমার বাড়িতে আসবে, তাদের কাছে আমি কিছু টাকা নেব, আলো দেখার জন্য কিছু পয়সা নিয়ে নেব। তাই হালিমা বলে, শোনো রে আমি ছেলে দেব না। বলে কিসের জন্য তোমরা ছেলে দেবে না? বলে ওরে বোন তোমাদেরকে একটা কথা বলি। বলে কি বলবা বলো বলো। বলে আমি যখন নবীকে আনতে গিয়েছিলাম, আমি যখন এই বেটা মোহাম্মদ কানতে গিয়েছিলাম, মা আমেনা দুই চোখের পানি টপ 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 করে জমিনে যেন ফেলতেছিল রে। মা আমেনা দুই চোখের পানি যেমন জমিনে ফেলে, মা আমেনাকে আমি জিজ্ঞেস করলাম, আমেনা তুমি কিসের জন্য কান্না করো? মা আমেনা কষ্টের সহিত বুক ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া মা আমেনার কলিজাটা ফেটে ফেটে কথাটা বারো ভাই। আমি জিজ্ঞেস করলাম, আমেনা কান্দিও না রে, আমেনা কান্দিও না, তুমি আগে বলো ছেলেটার কথা বলো। মা আমেনা একটাই কথা বলেছিল, তোমাদের তাইফের মহিলারা কেমন, আমার স্বামী বেঁচে নাই বলে আমার ছেলেটাকে ঘুরিয়া দিল, আমার ছেলের বাবা নাই বলে ছেলেটাকে ঘুরিয়া দিল রে। ওরে তাইফের বোনেরা, আমেনার চোখের কথা আমার মনে পড়ে গেল, আমেনার চোখের জলের কথা আমার মনে পড়ে গেল, আর আমি তোমাদেরকে ছেলে দেব না। যেই ছেলের মাকে তোমরা কাঁদিয়া এসেছো, যেই ছেলের মা কাঁদতেছিল, সেই ছেলেকে কিসের জন্য তোমরা কোলে নিতে চাও? বলে দাও 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 রে, তোমার এই ছেলেটাকে একবার নিয়ে নিজের বুকটাকে আলো আলো করি। ধাই হালিমা বলেছিল, শোনো রে আমার যদি জান চলে যায় চলে যাক, কিন্তু আমার বেটা মুহাম্মদকে তোমাদের কোলে দেব না। আমার ছেলেটা কে দেখে তোমরা অবহেলা করেছিলা। মা আমেনা কান্না করতেছিল, মা আমেনার চোখের কথা মনে পড়ে গেছে। বাবা গো আমার, এইদিকে এই কথাবার্তা চলতেছে, এবার জীবনীটা আগালাম। বাবা গো আমার, এইদিকে জঙ্গলের পশুরা, জঙ্গলের বাঘেরা, জঙ্গলদের, আপনাদের এই গ্রামের মধ্যে সর্দার আছে কি নাই? আছে অবশ্যই। গ্রামের মধ্যে ব্রাদার মুসলমান, জঙ্গলের মধ্যে পশু পাখির মধ্যে সর্দার হয় কি হয় না? সর্দার অবশ্যই ব্রাদার মুসলমান। জঙ্গলে পশুদের বাঘদের সর্দার ডেকে বলে, শোনো ও জঙ্গলের বাঘেরা শুনো। বলে কি হয়েছে বলো বলো। বলে ওরে জঙ্গলের বাঘেরা, বলে কি হয়েছে বলো। বলে দেখো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারাকুল কায়নাত সৃষ্টি, সেই নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিল। আমরা বাঘেরা তাইফে রয়েছিলাম, আমরা তাইফ থেকে মনে মনে চিন্তা করতেছিলাম কখন আমার নবী দেখতে যাব, কখন আমার নবীর চেহারা দেখবো রে, কখন আমার দয়ার নবীকে দেখবো। দয়ার নবীকে দেখলে আমাদের জিটা ঠান্ডা হয়ে যাবে। বাবা রে, মানুষ শুধু নবীকে দেখার জন্য পাগল নয়, জঙ্গলের পশুরাও নবীকে দেখার জন্য পাগল। জোরে বলুন।
ওরে ব্রাদার মুসলমান আমার, জঙ্গলের পশু পাখিদের মধ্যে সর্দার সবাই পশুকে ডেকে বলল, শুনো, বলে কি হয়েছে বলো? বলে নবীকে দেখার জন্য আমরা মক্কাতে ছুটে যেতাম রে, নবীকে দেখার জন্য আমরা মক্কাতে চলে যেতাম। ওরে জঙ্গলের পশুরা শোনো শোনো রে জঙ্গলের পশুরা, বলে কি হয়েছে বলো বলো বলো? বলে জঙ্গলের পশুরা শোনো রে, নবীকে দেখতে যেতে আর মক্কা যেতে হবে না, নবীকে দেখতে যেতে, নবীর জিয়ারত করতে আর মক্কা যেতে হবে না। বলে কেন রে কেন? বলে সেই নবী যেন আমাদের তাইফে চলে এসেছে। বলে তাইফে কোথায় এসেছে বলো? বলে যেই ছেলেটা আমাদের জঙ্গলে ছাগল চড়াতে আসে সেই ছেলেটার বাড়িতে এসেছে, দাই হালিমার বাড়িতে এসেছে। দাই হালিমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাসুদ। সেই মাসুদ এখানে ছাগল চড়াতে আসে। বাবারা দেখো দেখো রে, আমার নবীকে দেখার জন্য পাগল কত বাঘেরা। আমরা নবীর উম্মত হইয়া রে আমরা নবীকে চিনতে পারলাম না, আমার নবী মুস্তাফার কথা মোতাবেক চলতে পারলাম না। কিন্তু দেখো রে বাবা, জঙ্গলের পশুরা নবীকে দেখার জন্য পাগল। আমার নবী বলেছে, উম্মত উম্মতিরা শোনো, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালো একমাত্র ইবাদত করার জন্য। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আদর করব, আমি রাসূলুল্লাহ তোমাদের ফুলসিরাতে পার করব, আমি রাসূলুল্লাহ তোমরা নেকির জন্য ঠেকে গেলে আমি দয়ার নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে দেব। ওরে আমার উম্মতিরা রে, ও আমার উম্মত উম্মতিরা শুনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটাই কথা বলবো, শুধু তোমরা আমার অনুমতি ছাড়া চলবা না। আমি রাসূলুল্লাহ একটা কথা বলবো, তোমরা আমার সুন্নাত মোতাবেক চলবা। এবং কি আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ আমি তোমাদেরকে একটা আদেশ দিলাম, একমাত্র আদেশ হলো আমার ইবাদত করা, 2 নম্বর আদেশ হলো আমার রাসূলুল্লাহর স্নেহ করা, 2 নম্বর আমার রাসূলুল্লাহকে ভালোবাসা। কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে আয়াত দ্বারাই প্রমাণিত করে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো নবী, তার নবী গো, আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আগে তোমাকে ভালোবাসে। তারা যদি তোমাকে ভালোবেসে দেয়, আমি আল্লাহ আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আমার আল্লাহ দেখো রে মুমিন, তোমাদেরকে ইবাদত করার কথা বললো, আমার রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক চলতে বললো, কিন্তু সেই রাসূলুল্লাহর আমরা কথা সুন্নাত চলি না। কিন্তু জঙ্গলের বাঘ রাসূলুল্লাহর কথা কেমন করে শুনবে দেখো রে। জঙ্গলের বাঘ রাসূলুল্লাহকে কত ভালোবাসে। বলে একটা মাসওয়ারা করি। বলে কি মাসওয়ারা করবা বলো বলো? বলে তোমরা কি নবী দেখতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আমরা নবী দেখতে চাই। বলে নবী আমরা দেখতে চাই। বলে নবী দেখবা তো ঠিক আছে, বলে কি করতে হবে বলো বলো? বলে নবী মুস্তাফার ভাই মাসুদ যখন জঙ্গলে ছাগল চড়াতে আসবে, সেই ছাগলগুলোকে আমরা ধরে নেব, ছাগলগুলোকে ধরবো, ছাগলগুলো ছুটাতে অন্য কেউ আসবে না, ছাগলগুলোতে ছুটাতে স্বয়ং আমার নবী আসিবে। আল্লাহ ওয়ালা আলি सरज़मीने आज गोबीते नबीर जलसा देखो ना, सुरे बोलुन। सरज़मीने आज गोबीते नबीर जलसा देखो ना, বসে আছে জলসা তো जो বসে আছে জলসা তো जो সবাই নবীর দিবানা,
सरजमीने आज गभीत नबी जलसा देखो ना सरजमीने आज गभीत नबी जलसा देखो ना বসে আছে প্যান্ডেলে যে সবাই নবীর দিবানা সরজমিনে আজ গভীত নবী জলসা দেখো না জোরে বলুন ও আমার বাবা সোনা মানিকেরা আর আমি জীবনে আজ্ঞা নিয়ে যাব না আর 5টা মিনিট দেখো রে নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ যেন বনে ছাগল চড়াতে গেল ভক্তদের মনে একটা আশা শুধু আমার নবী দেখবো আমার নবী দেখবো কখন আমার রাসূলুল্লাহকে পাই কখন আমার হাবিবুল্লাহকে পাই নবী মুস্তাফার দুদু ভাই মাসুদ যেন ছাগল চড়াতে গেল রে বাবা আমার জঙ্গলের বাঘেরা এক এক করে যেন বার হয়ে গেল জঙ্গল থেকে বাবা গো মাঠে ছাগল চড়ায় সমস্ত বাঘেরা বার হয়ে মাসুদের ছাগল গুলো যেন জঙ্গলে নিয়ে চলে গেল ছোট্ট বাচ্চা নবী মুস্তাফার ভাই ছোট্ট বাচ্চা যেন কান্না করতে করতে বাড়ি চলে যায় আগারে আমার আম্মা অনেক গরিব আমরা অনেক যেন গরিব রয়েছি আমাদের ছাগলগুলো ধরে নিল এখন আমরা কি যে বলবো মাকে কান্না করতে করতে যেন মা হালেমার কাছে চলে গেল বলে আম্মা আম্মা গো বলে বেটা মাসুদ কিসের জন্য তুমি তোমার চোখের পানি ফেলো রে কিসের জন্য তুমি কান্দো বেটা তোমার চোখে কিসের জন্য এত জল রে বেটা আমি সবই সইতে পারি তোমাদের চোখের জল সহ্য করতে পারবো না কেন কান্দো বেটা বলো বলো বলে মা গো কি বলবো দুঃখের কথা মা বলে কেন রে বেটা বলে মা জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিলাম আমাদের সমস্ত ছাগল ধরে নিয়েছে মা এখন আমি কি করব মা বলো বলো গো বলে বেটা রে ছাগল ধরেছে তো ধরেছে তোমাকে যদি ধরে নিত বেটা তাহলে আমি আর কাকে বেটা বলে ডাক দিতাম তোমাকে যদি ধরে নিত আমি কাকে লাল বলে ডাক দিতাম রে বেটা এই বলে নবী মুস্তাফার দুধ মাগালে মা বেটাকে বুঝিয়া গেল বেটা রে আর কান্না করিও না রে বেটা আর তুমি জঙ্গলের দিকে যাবা না নবী মুস্তাফার মাগালে মা যেমনই বাড়ির দিক থেকে বার হয়েছে রে বাবা আমার তেমনই দেখে রে মুসলমান নবী আমার ঘর থেকে বার হয়ে গেলেন বলে ভাই মাসুদ রে কিসের জন্য কান্না করতেছিস মাসুদ বল 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 বলে দাদা গো জঙ্গলে গিয়েছিলাম দাদা ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে দাদা গো আমার মা অনেক কষ্ট পেয়েছে আমরা অনেক গরিব মানুষ দাদা হয়তো আমার মা অনেক ব্যথা পেয়েছে বলে ভাই তুই চোখের পানি বন্ধ করে দে রে ভাই বললো কেন দাদা গো বললো এই জন্য চোখের পানি বন্ধ করে দি তোমাদের ছাগলকে ধরেছে আমি ছাগল এনে দেব বলে দাদা গো জঙ্গলের বাঘেরা ভালো নয় দাদা ছাগল চড়াতে যেন না দাদা ছাগল আনতে যেন না বলে ছাগল দাদা আনার দায়িত্ব আমার রয়েছে নবীকে নিয়া দুধ ভাই মাসুদ যেন চলে গেলেন রওনা হয়ে গেল যেমনই জঙ্গলের দিকে গেছে বলে মাসুদ রে কোনটা জঙ্গলে ছাগল ধরেছে বল 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 কোনটা জঙ্গলে কোনটা মাঠে ছাগল ধরেছে বল বলে দাদা গো ওই দিকে মাঠে ছাগল ধরে নিয়েছে গো দাদা সঙ্গে সঙ্গে নবী আমার চলে গেলেন নবী ময়দানে যেয়ে একটাই কথা জানো বলে আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও একটু বলে দাও তোমায় দেখব বলে গো নবী তোমায় দেখব বলে গো নবী মোদের চোখের তারা আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা জোরে বলুন গজলটা পূর্ণ করব পূর্ণ করে দিচ্ছে তার 5 টাকা করে দাও সবাই
শেষ। আর বলবো না বাপ, গলা আমার ফেটে গেল বাপরে। দাও 5 টাকা করে দাও তো, 10 টাকা করে দাও। এ খেলায় দেখে 10 টাকা দে। আজকে আমার জীবনে হলো না গে খেলা, আমি পারিনি এর জমেতে, আমাকে নিজেই খারাপ লাগলো। দাও এই 10 টাকা করে দাও তো। হ্যাঁ দাও ভাই দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ওদিক যাও তো ভাই, একজন যাও তো, শোনো মানে যাও তো ভাই। এ খেলায় 10 টাকা 10 টাকা দাও, গজলটা পূর্ণ করছি দাও। আবু জেহেল বলে হাতে কি মোর আছে, জগতে পার বলেতে কলমা পড়ে নেবা। আবু জেহেল বলে হাতে কি মোর আছে, জগতে পার বলিতে কলমা পড়ে নেবা। হাতের পাথর কলমা পড়ে, মুঠের পাথর কলমা পড়ে, পেয়ে নবীজির ইশারা। জোরে আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন। দাও না 10 টাকা। হ্যাঁ তো দিবে, এদিকে যাও না কেউ, যাও 10 টাকা 5 টাকা দিবে, যাও যা শেষ ভালো তা সবই ভালো মা, এখান থেকে শেষ করে দেবো মা। 10 টাকা 5 টাকা দাও, যাও যাও দিবে যাও। আরে তোমাকে দেয় না, আমি গেলে হাঁকে লাফিয়ে দিবে, দাও লাফিয়ে চলে যাবো রাগ করে ভাই। দাও দাও খালা দাও, দাও বোন মা আমার, দাদি ফুফা দাও। আব্বা তোমরা দিবে না, খালি ওয়ার্কে দিকে চাইবো তোমরা কি পরেটা দিশে দিয়েছে, আরেকবার যা দিবে। সুবহানাল্লাহ। দেখতে ওদিক যেতে মানে এই মনে যাও, এদিকে খালা দাও দাও 10 টাকা 5 টাকা দাও মা দাও। কোতার লেগে রেখেছো, পুতিনের লেগে রেখেছো বাপ। এই উঠো তো, তুমি উঠো তো, উঠো যাও দিবে, আর বাপেরা দিবে, যাও দাও 1 টাকা 2 টাকা করে দাও তো বাপ, 5 টাকা 10 টাকা দাও। শোনো মনি দাও না বাবা। মায়া দিল থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেয় না টাকা নাকি, টাকা দেয় না, গজল করবো না। ওদিকে যাও, ওদিকে যাও না, শেষ মতো দাও না গে। চলে খুলতে পারো না, ওদিক যাও না, যে ওমনে ঘুরে এসো, যাও দিবে, যাও যাও। এরা খুব ভালো খালারা, এরা ভাবছে যে বেটা কখন ঘিকিয়ে ঘিকিয়ে চাইবে। দাও দাও সুবহানাল্লাহ দাও, 10 টাকা 20 টাকা দাও। হ্যাঁ দাও বোন দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আপনি 10 টাকা দিতে পারবেন কি? পকেটে আনেননি, যাও আপনার বদলে আমি দিয়ে দেবো 10 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও দেখলা দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেবে আমার মায়েরা বোনেরা অনেক ভালো রয়েছে, আব্বারা বিরাদার মুসলমান অনেক ভালো আছে। দাও 10 টাকা 5 টাকা করে দাও। মায়ের মতো এত আপন, আরেকবার যা, এবার 1 টাকা 2 টাকা দাও, এর শেষ। মায়ের মতো এত আপন, মাওলা খুঁজলো পাবে গো না, মায়ের দিল থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তোমার কাছে 10 টাকা নেই? আর 10 টাকা দাও, দাও 10 টাকা দাও, ভাঙিয়ে দিয়েছে, দাও 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 দিবে, আমি জানি মন খুব ভালো। এদিকে এসো, আর কাছে এসো, এসো দেখি 500 টাকার নোট আছে, কয় টাকা দিবে? এদিকে হাত দিকে এসো। হ্যাঁ হাত মিলাও, 10 টাকা 20 টাকা দাও। না না তাহলে লুবো না, দাও 10 টাকা দাও দাও দাও। মায়ের মতো এত আপন, মাওলা খুঁজে 200 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত। 10 টাকা দিয়েছো না 15 টাকা দিয়েছো? হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য সন্তান ভাই আমার, চেয়েছিলাম 10 টাকা দিয়েছে, 20 টাকা আবার দিল 10 টাকা। আল্লাহ তাআলা যেন তাকে যেন ভালো রাখে। এখান থেকে শেষ কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বাবারা মায়েরা খালারা, আপনারা আমার জীবনে শুনেছেন কিনা? মোবাইলে শুনেননি গো? কিছুদিন আগে আপনাদের এখানে এসেছিলাম একবার, মুসলমানিতে না কিসে, আর আমি তো প্রত্যেক বছর খালি 2 বার 3 বার করে খালি আসছি। ওই কি বলে ওটা, পাগলাঘাট। পাগলাঘাট কয়বার আসছি বলো তো? বছরে 5 বার।